আমার আজকের আস্তানার নাম অরেঞ্জ ফার্মস্টে, কিন্তু এখানে যে এত অরেঞ্জ দেখতে পাবো সেটা ভাবিনি। ফুলের বাগানের মতো হাজার হাজার কমলা লেবু ঝলমল করছে। আমি এখন আছি দার্জিলিং জেলায় বিজনবাড়ি ব্লকের থাপাগাঁওতে। এটা ফার্মস্টের নিজস্ব কমলা লেবুর বাগান। প্রায় 150-র মতো গাছ আছে। এটা তো একটা বাগান দেখছি, থাপাগাঁওতে এইরকম 15-20টা কমলা লেবুর বাগান আছে। কমলা লেবুর এই ব্যাপ্তি শিটংয়েও নেই। এই বাগানের গা ঘেঁষে আরেকটা কমলা লেবুর বাগান আছে, সেখানে এলাম। এই বাগান আরো বড়, 300-রও বেশি কমলা লেবুর গাছ আছে। আজ লেবু পাড়া হচ্ছে। খুব নরম হওয়ায় কমলা লেবুর গাছে ওঠা যায় না, মই দিয়ে ওপরে উঠতে হয়। আর লেবু ঘুরিয়ে ঘুরিয়ে পাড়তে হয়, এমনভাবে যাতে বোটা থেকে যায়। বোটা না থাকলে সেই কমলা লেবু 7 দিনের বেশি থাকে না। এই কারণে নিচে থেকে লগা দিয়েও পারা যায় না। এখন জানুয়ারির প্রথম সপ্তাহ। কমলা লেবু সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত পাকা অবস্থায় দেখা যায়। এই বছর দেরিতে ফলন হয়েছে, তাই এখনো দেখা যাচ্ছে। অনেক কর্মচারী একসঙ্গে কাজ করছেন, বেশ হৈ হৈ হচ্ছে। একধারে ওনাদের রান্না বসেছে। এনারা কলকাতা থেকে এসেছেন, ব্যাগ ভর্তি করে কিনছেন। আমি ফার্মস্টের বাগানটায় এলাম। কমলা লেবুর ভারে ডাল ঝুলে গেছে, কোথাও কোথাও নিচু হয়ে চলতে হচ্ছে। এখানকার কোনো বাগানেই টিকিটের ব্যবস্থা নেই, তবে অনুমতি না নিয়ে কখনোই কারোর বাগানে যাওয়া উচিত না। কমলা লেবুতে হাত দেওয়া তো একেবারেই উচিত নয়। পারস যে আমার জন্য বেছে বেছে পারলেন। इतना थैंक यू। इसका जो नीचे वाला हिस्सा है ना, ये यहाँ अगर होल हुआ तो वो उतना दिन नहीं रहेगा, जल्दी बिगड़ जाता है। कोई ऐसा है यहाँ पर मैंने देखा है। हाँ, ये वाला ऐसा, ये थोड़ा ज़्यादा जल्दी बिगड़ जाता है। अच्छा, ये तो आपको 15 दिन रह जाएगा। अच्छा, आप ले जा सकते हो। अरे बाप रे, इतना सा? नहीं मम्मी के মন ভরে খেয়েছি। স্বাদ তো অপূর্ব, ঘন রস, আর দূর থেকেও কমলা লেবুর গন্ধ পাওয়া যায়। দুপুরের খাবার খেতে নিচে ফার্মস্টেতে এলাম। খোলামেলা ডাইনিং রুম, চারিদিকের সুন্দর ছবি। এই পাহাড়ের নিচে আছে ছোট রঙ্গিত নদী, তার ওপরে তামসাং চা বাগান আর মিম চা বাগান। এক ফাঁক দিয়ে দেখা যায় দার্জিলিং শহর। ফার্মস্টেতে কোনো কর্মচারী নেই, নিজেরাই যাবতীয় কাজ করেন। ফার্মস্টে পর্যন্ত গাড়ি যায়। এই রাস্তা এখানে এসেই শেষ হয়েছে, অন্য কোনো গাড়ি এই রাস্তা দিয়ে কখনো যেতে দেখিনি। নিচে একটা আর ওপরে দুটো কটেজ আছে। নিচের কটেজটায় যেতে কোনো সিঁড়ি ভাঙতে হয় না। পাওয়ার ব্যাকআপ, গিজার, সিসিটিভির ব্যবস্থা আছে। উপরে উঠতে বেশ কয়েকটা সিঁড়ি পড়ে। উপরে হওয়ায় ওই কটেজ দুটোই ভিউ সব থেকে ভালো। মাঝে আছে এই বসার জায়গা। তার একটু উপরেই আছে মাছের ছোট্ট একটা জলাশয়।
সব ঘরেই খুব আরামদায়ক বিছানা আছে। এখানে ওয়াইফাই নেই, কিন্তু জিও আর এয়ারটেলের 5G নেটওয়ার্ক পাওয়া যায়। হোমস্টের মাথাপিছু খরচ দৈনিক 1300 থেকে 1500 টাকা, খাওয়া সহ। সন্ধে হলে এই জায়গাটা খুব রোম্যান্টিক হয়ে যায়। এইরকম জায়গায় থাকলে ভালোবাসাও মনে হয় বেড়ে যায়। রাত্রে চিকেন নুডলস খেলাম, খুব ভালো খেতে হয়েছিল। দিদির রান্নার সুনাম আগেও শুনেছি। সকালের চায়ের জন্য এটা দারুণ জায়গা। এনজেপি থেকে হোমস্টের দূরত্ব 95 কিলোমিটার। ছোট গাড়ির ভাড়া 4000 টাকা, বড় গাড়ি 5500 টাকা। শেয়ার গাড়িতে যাতায়াত করার একাধিক ব্যবস্থা আছে। এই বিষয়ে হোমস্টের সাথে কথা বলে নিলে নিজের প্রয়োজন মতো তথ্য পাওয়া যাবে। এরপর গ্রাম ঘুরতে বেরোলাম। ঘুরতে ঘুরতে এলাম শামসুখোলাতে। এখানে একটা বহু পুরনো লোহার ব্রিজ আছে। এখন অন্যদিকে গাড়ি রাস্তা হয়ে যাওয়ায় এর ব্যবহার কমে গেছে, আর মানুষের যাতায়াত কমে গেলে সৌন্দর্য বেড়ে যায়। ছাপাগাঁও থেকে কাছাকাছির মধ্যে আছে ঝেপি, বিজনবাড়ি, দাঙ্গিয়া, মেগিতার, মিম, রেলিং, ধোত্রে, মানেভঞ্জন ইত্যাদি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। এগুলো মাছ চাষের জন্য করা হয়েছিল, এখন পরিত্যক্ত হয়ে আছে। এরপর আমরা এলাম বিহিবারে। এখানকার একটা রেস্টুরেন্টে ঢুকলাম। বড় বড় তাইপো হচ্ছে, এত বড় যে আমি চিকেন মোমোই নিলাম। এইরকম দোকানের মোমো খেতে ভালোই হয়। এরপর এলাম গুম্বাটার গ্রামে। খুব সুন্দর একটা গ্রাম। গ্রামের এক প্রান্তে এই খোলা জায়গায় এলাম। এখানে একসময় একটা মনেস্ট্রি ছিল, আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। গুম্বা শব্দের অর্থ মনেস্ট্রি, আর টার হলো খোলা জায়গা। দার্চক পতাকায় সাজানো খুব সুন্দর একটা জায়গা। এলাচ, পাইন আর সবুজ ঘাস এই গ্রামের সৌন্দর্য আরো বাড়িয়েছে। এখানে অনেকে এসে শুধুই বসে থাকেন। দূরের পাহাড়গুলোয় বিভিন্ন গ্রাম শহর দেখা যায়। ওইদিকে আছে দার্জিলিং, আর তার আগে মেরিপং চা বাগান।
খুব কাছের ওই পাহাড়টা হলো রেলিং। আরেক ধারে মেঘিতার পার্কের মন্দির আর ক্যাফে দেখা যাচ্ছে। তবে সবথেকে সুন্দর হচ্ছে মেঘের ক্যালাইডোস্কোপ। থাপাগাঁওতে সারা বছর বেড়াতে আসা যায়। কমলা লেবুর সময় ছাড়াও জুন থেকে অক্টোবর এলে দেখা যায় ধানের ধাপ চাষ। বিভিন্ন সময়ে এই আর্ট গ্যালারির রং পাল্টাতে থাকে। এরপর আমরা এলাম লাঙ্গুরডাঙ্গে আশিসজির বাড়িতে, আদর্শ পাহাড়ি গ্রাম্য বাড়ি যাকে বলে। অনেক বাড়িতেই দেখেছি মাংস শুকোনোর জন্য উনুনের ওপর মাচা করা থাকে। এনাদের দেখলাম মাচার জায়গায় বাক্সের মতো একটা করা আছে। এতে মাংস সুরক্ষিতও থাকবে, আবার ধোঁয়াতে শুকিয়েও যাবে। এরপর বাকি সময় গল্পগুজব করেই কেটেছে। পরের দিন এখান থেকে আমি যাই রানাগাঁওতে।